অনেকক্ষণ হলো দেখছি আপনি এখানে অপেক্ষা করছেন। কার জন্য অপেক্ষা আছেন? দেখতেই তো পাচ্ছেন অপেক্ষা করছি, কিন্তু কার জন্য অপেক্ষা করছি সেটা তো আপনাকে বলবো না আমি। আচ্ছা ঠিক আছে, আপনি কি এই এলাকায় থাকেন? কেন বলুন তো? না মানে আমার থাকার একটা জায়গা দরকার, সেটা খুঁজছিলাম। আপনার মতলবটা কি বলেন তো? আমি কিন্তু এখন লোক ডাকবো। আচ্ছা, আপনি আমাকে যা ভাবছেন আমি সেরকম কিছু না। আপনিও আমাকে যা ভাবছেন আমিও সেরকম নই। একটা মেয়েকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে যা ইচ্ছা তাই মনে করেন। দেখুন, আমি একজন লেখক। আসলে আমি আপনাকে প্রথমেই চিনতে পেরেছিলাম। আফটার অল তরুণ তরুণীদের প্রিয় লেখক আপনি। আপনাকে কেউ আবার না চেনে, আর আমার মতো ভার্সিটি পড়ো একটা মেয়ে। আসলে একটু মজা করছিলাম, খুব বোরিং কাটছিল তো সময়টা। কি করব বলুন? তার আসার কথা ছিল বিকালে, কিন্তু এখনো তার আসার নামগন্ধ নেই। আপনি বলুন, একটা মেয়ে এরকম জায়গায় একা একা দাঁড়িয়ে থাকতে পারে? আপনি তো বেশ মজার। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম ইরা। এমন সুন্দরী মেয়ের আহ্বান যদি কোনো যুবক উপেক্ষা করে তাহলে তার রুচি নিয়ে আমার সন্দেহ আছে। ভালোই বলেছেন, লেখকরা বুঝি এভাবেই কথা বলে, তাই না? আপনার এর আগে কোনো লেখকের সাথে কথা হয়নি? বাস্তবে নয়, তবে আপনার সমাপ্তি উপন্যাসটা পড়ে আপনার সাথে কল্পনায় অনেক কথা বলেছি। আচ্ছা, ওটা কি আপনার জীবনের গল্প ছিল? লেখকদের সব গল্পই হচ্ছে কল্পনা, আবার সব গল্পই হচ্ছে বাস্তবতা। এটা কেমন কথা? নিজের সাথে যুদ্ধ করি, শত্রুর সাথে মিত্রতা। যাক, আমার তো এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে আমার পথেই চলতে হবে। আপনি অপেক্ষায় থাকুন। বলেছিলাম যুবককে, পথটা মসৃণ নয়। সে আমাকে সাহস দিয়েছিল। কি আশ্চর্য বিষয় দেখেন, অথচ সে আমার সাহসকে বিশ্বাসই করলো না। আমি এসে তার জন্য ওয়েট করছি, তার জন্য অপেক্ষা করছি, আর তার কোনো খবরই নেই। থাক, আপনাকে আর পথ বিলম্ব করবো না, আপনি যান। হুম। বলেছিলাম পথটা রুক্ষ, কোথাও নুড়ি পাথর, কোথাও বা জল কাদা, পিচ্ছিল খাড়াই, এছাড়াও বুনো কাটায় ছাওয়া বিস্তীর্ণ প্রান্ত। বাহ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ পড়া আছে? কেন, লেখকরাই শুধু বই পড়ে বুঝি? তা হবে কেন? আচ্ছা, যুবক যদি না আসে? তাহলে তো ভালোই হয়, আপনার গল্পের একটা প্লট হয়ে যায়। এই যে ধরুন, আমার গল্পের শেষ পরিণতিটা দেখে নদীর পাড়ে দাঁড়ানো সেই মেয়েটি। ঠাট্টা হয়তো জীবন আনন্দের জন্য, কিন্তু ঠাট্টা দিয়ে তো জীবন চলে না। গল্পের শুরুতেই যদি পরিণয়ে চলে যান তাহলে হবে? আপনার সাথে আমি কথাই পারবো না। ঠিক আছে, আমি বরং আমার পথ মাপি। এক্সকিউজ মি, পথ কিন্তু মাপা যায় না, পথ চলা যায়। কতটা পথ পাড়ি দিলে পথিক হওয়া যায় জানি না, তবে পথের মাঝে মন্দ একজন পথিক পাইনি, মনে থাকবে। আচ্ছা, আপনি যদি আমার কোনো একটা গল্প হয়ে যান, আপত্তি নেই তো? না, বরং ভালোই তো ছিল এই পরিচয়টা। ভাই, এখানে তো আশেপাশে কোনো হোটেল পাবেন না, পাবেন নাহলে জেলা শহরে। আর এখন তো জেলা শহরে আর গাড়ি ঘোড়াও তো পাবেন না। না মানে আমি এত রাতে তাহলে থাকবো কোথায়? আচ্ছা, আশেপাশে কোনো যদি বাসা বাড়িও পাওয়া যায়, মানে আমি টাকা দিতে রাজি আছি। না, এমন কিছু এখানে পাবেন না। আর কে কে আর বাড়িতে থাকছে দেবেন? এ কি আইবাদু স্যার, আপনি এখানে কিছু লাগলে ফোন করতেন, আমি পৌঁছে দেখতাম। এখন কিছু লাগবে না, রাতে খাবার পরে একটু হাঁটতে বের হলাম, ভাবলাম এদিকটা একটু দেখে যাই। তা তুমি দোকান বন্ধ করনি যে এখনো? এই তো এই মাত্র বন্ধ করে যেমন ভাবছিলাম আর কি। এই মাত্র ওই ভদ্রলোক আসলো, ভদ্রলোকটা পড়ছে মহাবিপদে। কি হয়েছে? আসলে আমি এখানে রাতটা কোথাও থাকতে চাই, কিন্তু উনি বললেন যে এখানে নাকি রাতে থাকার মতো কোনো হোটেল টোটেল কিছুই নেই। তা আপনি যাবেনটা কোথায়, মানে কই যাচ্ছিলেন? কোথায় যাচ্ছি সেটা জানি না, তবে গল্পের খোঁজে বেরিয়েছি। গল্পের খুঁজে মানে?
আপনি কি লেখক ঠেকক নাকি? অনেকটা সেরকম বলতে পারেন। নাম কি আপনার? কমলেশ্বর চৌধুরী। বলেন কি, আপনি কমলেশ্বর চৌধুরী? আপনি জানেন আমার স্ত্রী আপনার কি পরিমাণ ভক্ত, কিন্তু আমি চিনতে পারলাম না কেন আপনাকে? অবশ্য চিনতে পারবো কিভাবে? আমার স্ত্রী বলেছিল যে আপনি পত্রিকা, টেলিভিশন এবং সংবাদপত্রে সাক্ষাৎকার খুব কম দেন। এমনকি বইও আপনার নিজের ছবিটুকু পর্যন্ত দেন। যাই হোক, চলুন আমার বাংলা বাড়িতে চলুন। আপনাকে দেখে আমার স্ত্রী খুব খুশি হবে, আর আমাদের দুজনের বোরিংনেসটাও একটু কাটবে। জান স্যার, উনি খুব ভালো মানুষ, ওনাদের বাসায় দুজনেই থাকে, আর উনি বন বিভাগের বড় অফিসার, তার কোনো সমস্যা হবে না, আপনি যান। তাড়াতাড়ি দরজা খোলো, দেখো কাকে নিয়ে এসেছি। বাবা আসছি তো। বলো তো উনি কে? এর আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। আরে তুমি চিনতে পারলে না? উনি তোমার প্রিয় লেখক কমলেশ্বর চৌধুরী। মা, কি সৌভাগ্য আমার, আমি স্বপ্ন দেখছি না তো? এইসব ভিতরে এসো, আসুন না। খাবার দিচ্ছিল তো সাহেব? কি যে বলেন না, আমি এত অল্প সময় এত কিছু আয়োজন করতে শুধু আমি কল্পনাই করিনি। তাছাড়া আজকে রাতে আমার জন্য এমন একটা সময় এত সুন্দর আতিথ্যতা অপেক্ষা করছে, আজকালকার বাজারে নিতান্ত সৌভাগ্যবান না হলে পাওয়া মুশকিল। নিজের স্ত্রী বলে বলছি না, ওর হাতের রান্না মনে হয় যেন স্বর্গের সুখ। এটা তোমার বেশি বাড়াবাড়ি, শুধু শুধু বাড়ির কথা বলছো। নিশ্চয়ই কমল বাবুর এরকম খাবার খেতে কষ্ট হয়েছে। কি যে বলেন না ভাবি, খাবার আমার সত্যি খুব ভালো লেগেছে। তাছাড়া আমি ব্যাচেলার মানুষ, একা থাকি, সবসময় কাজের লোকের রান্না খেতে হয়। আর পরে আপনি বলতে পারেন যে অনেকদিন পর আমি তৃপ্তি করে খাবারটা খেলাম। আচ্ছা তমা, তুমি তোমার লেখককে তার লেখালেখি নিয়ে কিছু জিজ্ঞেস করছো না? আমার না হয় সাহিত্য নিয়ে অত আগ্রহ, কিন্তু তুমি তো ওনার বই মানে অজ্ঞান। কি বলেন, আপনি আমার সব বই পড়েছেন? জি, আপনার সবগুলো লেখাই আমার পড়া। একেবারে দুহাতে পুরানো ভালোবাসা থেকে গত মাসের সাহিত্য পত্রিকা অনিন্দ্য রূপালী ভাবনা পর্যন্ত। তবে আপনার লেখা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা করলে কিছু মনে করবেন না তো? কিছু মনে করবে না, তুমি প্রশ্ন করো। প্লিজ, আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনার সব গল্প কিংবা উপন্যাসে এত বিরহ কেন? মনে হয় যেন সব হতাশাবাদীদের পক্ষে আপনি। এত হাহাকার কেন গল্পে? আচ্ছা, আপনার কি মনে পড়ে কোনো গল্পে নায়ক নায়িকাকে আপনি মিল করিয়েছেন? আসলে প্রেমের মধ্যে হাহাকারটা পাঠকটা বেশি পছন্দ করে। তাছাড়া আপনি আমার যে গল্পগুলো পড়েছেন তার থেকে একটি গল্প আপনি আমাকে বলুন তো, যেখানে মিল হলে ভালো হতো। আচ্ছা, আমাদের চারপাশে তো কত ভালোবাসার গল্পই দেখছেন, তার মাঝে কটার মিল হয়? আর প্রেম আর সংসার করা মানে কি মিল তা কিন্তু না, জানেন তো। ভালোবাসা এক জিনিস আর সংসার করা আরেক জিনিস। যা যায় তার সবটুকু কি চলে যায়? কিছু কি থাকে না একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে? তার মানে আপনি বলতে চাচ্ছেন গল্প হিট করানোর জন্য আপনি প্রেমের মধ্যে হাহাকার বেছে নেন?
গল্পের যে প্যাটার্ন, আমি যে ধরনের গল্প লিখতে পছন্দ করি সেগুলো লজিকে মিল আসে না, that's it। আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। অনেকে কিন্তু সেটাও বলেন যে লেখক মানে প্রেমে ব্যর্থ তার সাহিত্য চর্চা অনেক ভালো হয়, আর তার মিলটাও কিন্তু কম হয়। আপনার ক্ষেত্রেও কি সেটা? রায় বাহাদুর সাহেব, আপনার স্ত্রী কি সাংবাদিক নাকি? না মশাই, তবে উনি সারাদিন বই পড়েন। হুম, এমন বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি। দেখুন, সুন্দর তো কত কিছুই হতে পারে। স্বর্ণ সুন্দর, আবার বিষণ্ণ সুন্দর, আবার কারো কাছে ভোরবেলায় কলা পাতায় শিশিরটা সুন্দর লাগে, আবার কারো কাছে পাতায় বিকিনি পরা মেয়েদের ভালো লাগে। কারো কাছে যেটা ব্যর্থতা সেটা আমার কাছে অন্তর। আর হাত বাড়ালে কি ছোঁয়া যায়? স্পর্শ তো অনুভবের। আপনি লেখক মানুষ, উত্তরটা যে আপনি ইন্টেলেকচুয়ালি দিবেন সেটা আমার জানা ছিল। তারপরেও মনের কৌতূহল থেকে প্রশ্নটা করে। তোমরা তোমাদের তর্ক এগিয়ে নিয়ে যাও, আমি বরং একটু আচ্ছা, গল্পের মানুষগুলো কি সত্যি? মানুষের জীবন থেকেই তো সাহিত্যের সৃষ্টি। একটু ঘুরিয়ে বলতে পারেন যে প্রতিটি মানুষের জীবনেই এক একটা গল্প। সেই গল্প সাহিত্যে লেখনীর মাধ্যমে উঠে আসে, যা কখনো কখনো আমার আপনার কারো না কারো কোথাও না কোথাও মিলে যায়। তার মানে আমাদের যে গল্প তা আপনার প্রতিটি গল্পেই উঠে এসেছে। যে গল্প হারিয়ে যাওয়া, যে গল্পের কোনো সমাধান নেই, সে গল্প নিয়ে নতুন পর দাঁড় করানো, আর যাই হোক আমার কাছে গল্প কখনো হারিয়ে যায় না, যেমনি করে পৃথিবী থেকে হারিয়ে যায় না কোনো কিছু। কোনো কিছু যদি শেষ হয়ে যায় তার সবটুকুই কি শেষ হয়ে যায়? অবশিষ্ট কি কোনো কিছুই থাকে না? তুমি এমন ভাবে কথা বলছো কেন? উনি চলে আসবেন, তার অভিনয়টা তো আমরা বন্ধ করছিলাম না, সেটা কি ভালো ছিল না? চেনা মানুষের সাথে অচেনা অভিনয়, দারুণ গল্প। না, আমি আর পারছি না। তুমি কোনো চিন্তা করো না, উনি খাওয়ার 20 মিনিটের মাথায় গভীর ঘুমে তলিয়ে যায়। এনিওয়ে, কেমন আছো? যেমনটি দেখছো। খারাপ তো মনে হচ্ছে না। দূর থেকে কাশবন খুব ঘন দেখা যায়, ঠিক তেমনি আকাশ থেকে জমিনের কিছুই দেখা যায় না। ইউনিভার্সিটির শেষ দিনটির কথা মনে আছে? শেষ দিন? আমার তো প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা দিন মনে আছে। মনে রেখেছো সব? প্রথম সবকিছুর অনুভূতি একটু অন্যরকম হয়, কিন্তু দোষটা যে আমার উপরেই এসে পড়বে সেটা আমি জানি। সেদিন কিন্তু আমি ঠিকই এসেছিলাম, তুমি আসোনি। তোমার সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করছি, তোমার কোনো খোঁজ পাইনি। হঠাৎ মনে হলো কেবল আমিই তোমার খোঁজ নিচ্ছি, তুমি নও। এরপর বাবা মায়ের ইচ্ছায় সংসারটা করতেই হলো।
সমস্যা কি? সালামালাইকুম। সমস্যা কি হচ্ছে এখানে? না ভাই, জাস্ট এমনি ছোট বোন তো, জাস্ট রেখে দিচ্ছে আর কি ক্যাম্পাসে, আর কিছু না। না ভাই, কিছু না, অন্য কিছু না। হাত ধরে টানাটানি করছিলে কেন? আমি এর আগে কিন্তু তোমাদেরকে ওয়ার্নিং দিয়েছি। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। যাও এখান থেকে। যাও। সরি ভাই, সরি। থ্যাঙ্কস এগেইন। আপনি অনেক বড় বিপদ থেকে বাঁচালেন আমাকে। হিস্ট্রি ফার্স্ট ইয়ার, রাইট? আপনি কি করে জানলেন? আপনি বলিউডের ঐশ্বরিয়া রায়কে চেনেন? হ্যাঁ, কিন্তু আমার কোশ্চেনের সাথে আপনার এই কথার কি অর্থ? এই এই সামান্য ধৈর্যটুকু আপনার নেই। আচ্ছা, এনিওয়ে, যা বলছিলাম, দেখুন, এই ঐশ্বরিয়া রায়, সে কিন্তু তার সমস্ত ভক্তদেরকে চেনে না, ঠিক আছে? সে কখন কি করছে না করছে সেটা কিন্তু জনে জনে কেউ বলেও না, অথচ ভক্তরা সবকিছু জেনে যায়। ঠিক তেমনি ক্যাম্পাসে যদি একজন সুন্দরী নারীর আগমন ঘটে, তখন তখন বুঝতে পারছেন। ও, আপনি তো আচ্ছা লোক, একটা ছোট্ট কথা বলতে গিয়ে এত বড় এক্সাম্পল দিয়ে দিলেন। একেই বলে কেঁচো করতে সাপ। আচ্ছা তোমা, ও মাই গড, আপনি আমার নামও জানেন? ওই যে বললাম ঐশ্বরিয়া রায়। ওকে ওকে, ফাইন, আমি বুঝতে পেরেছি। এবার আপনার নামটাও বলুন। কমলেশ্বর চৌধুরী, বাংলা ফাইনাল ইয়ার। আচ্ছা, ভালো কথা, এই যে আপনাকে একটা বিপদ থেকে উদ্ধার করলাম, তার বিনিময়ে এক কাপ চা নিশ্চয় আমি পেতে পারি। শিওর, তবে কফি হলে কিন্তু মন্দ হয় না। শিডিউলটা মেলাবো কিভাবে? ওই যে ভক্তরা যেভাবে মেলে। ভালো রিটার্ন দিয়েছেন। তাহলে চায়ের অপেক্ষায় থাকবো। তাহলে দেখা হয়ে যাবে হয়তো কোনোদিন। রাস্তায় যখন আবার বিপদে পড়বেন নিশ্চয়ই দেখা হয়ে যাবে। ঋণ উৎসব করতেন, এরই মধ্যে দুটো হয়ে গেল। হলে কি শোধ করবেন? দেখুন, আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না, তার মানে এই নয় যে আমি সুদও দিই। এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো ভাবে ঋণী। সেটা হতে পারে বাবা মার কাছে, বন্ধুর কাছে, বা সৃষ্টিকর্তার কাছে। আমি অত গভীরভাবে কখনো চিন্তা করিনি, আর আমি ইতিহাসের স্টুডেন্ট, অত গভীরভাবে চিন্তা করার সময়ই পাই না। গল্প, চরিত্র, আশেপাশের মানুষ, এগুলো আমার ভালো লাগে। আমাকে গভীরভাবে ভাবায়, চিন্তা করায়। আহ একটা কথা বলি, আপনি পারলে আমার বেশ কিছু অটোগ্রাফ নিয়ে রাখুন, কারণ আগামী কিছুদিনের মধ্যে আমি ফেমাস লেখক হয়ে যাব। নেক্সট মান্থে আমার প্রথম উপন্যাস বইমেলায় বেরোচ্ছে। তাই নাকি? কংগ্রেটস। আপনার কিছু ভক্তের কাছ থেকে অবশ্য নিউজটা আমি আগেই পেয়েছি। কিছু মেয়ে ভক্তও ছিল যারা আপনার গল্প শোনার জন্য একেবারে ব্যাকুল। যাক, আসলটা আজকে পেয়ে গেলাম। সুদটা কবে পাচ্ছি? আমি সুদ দেব না, এটাই ফাইনাল। শুনুন, ব্যাংক থেকে একদিনের জন্য যদি আপনি টাকা লোন দেন, সেটা কিন্তু সুদ সহ পুরো মাসেরটা ফেরত দিতে হয়, জানেন তো? দেখুন, আমি অঙ্কে বরাবরই কাঁচা ছিলাম, তবে রং, ক্যানভাস এগুলো আমার সবসময় পছন্দ ছিল। জীবনের গল্প আঁকতে গেলেও কিন্তু অঙ্ক লাগে। রঙের একটু হেরফের হলেই কিন্তু ওই ক্যানভাস ভুল ছবি দেখাবে। ওকে ফাইন, আমি মাফ চাইছি। আপনার সাথে আমি কথাই পারবো না। তবে আপনার সাথে এতক্ষণ কথা বলে আমি কি বুঝলাম জানেন? আপনি একদিন বড় একজন লেখক হবেন।
ভালোই তো যাচ্ছিল আমাদের। ভোর হয়ে আসছে। সময় তো যাবার, আবার বলা যায় নতুন করে আসবার। তুমি খুব কাব্যিক কথা শিখেছো তবে। এর জন্য অবশ্য তোমার বইগুলো অনেক বড় ভূমিকা পালন করেছে। তাই একটা কথা জিজ্ঞাসা করি? খুব প্রয়োজন না হলে আমাকে কাঠ করে দাঁড় করিও না, আমি লজ্জা পাবো। আবার অপরাধটা কি ছিল? সুখ হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো, পারে আস্তে আস্তে হারিয়ে যায়। কেউ একজন সেই ঢেউয়ের জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু সেই ঢেউ আর আসে না, আসে নতুন করে ঢেউ। একই ঘটনার পুনরাবৃত্তি করতে থাকে। ওদিকে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ঢেউয়ের সাথে পায়ের নিচের বালিটাও সরে যায়। তোমার মতো তো সুন্দর করে বলতে পারবো না। এটা বলার বিষয় না, উপলব্ধির বিষয়। মানুষের জীবনের সব উপলব্ধি কিন্তু একই অনুভূতির জন্ম দেয় না, এটা সময়ের উপরও নির্ভর করে। মানুষের জীবনের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। এই যে তুমি আছো, বেশ তো আছো। আমি কি একবারও বলেছি আমি খারাপ আছি? আর ক্ষণিক সময়ের ভালো লাগা মন্দ লাগার ভাগ তোমায় দিয়ে কি লাভ বলো? সেই তো আবার হারিয়ে যাওয়া। যা গেছে সে আমারই গেছে। আর আর কারো বুঝি কিছু যায় আসে না। সেটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয়। একটা কথা জিজ্ঞেস করি? প্লিজ। কেন আসলে না সেদিন? বাবার হার্ট অ্যাটাক করেছিল, হসপিটালে নেওয়ার পথেই বাবা মারা যায়। তারপর কয়েকটা দিন আমি কোথায় ছিলাম, কি হয়েছিল আমার কিছুই মনে নেই। আমার মোবাইলটা বন্ধ ছিল। 5-6 দিন পর আমি আর ইচ্ছে করে তোমার সাথে যোগাযোগ করি। পরিবারের বড় ছিল আমি, তাই মনে হলো আমার উপর তখন অনেক দায়িত্ব। তোমার আমার সাথে সংসার করাটা ঠিক হবে না। আমার ক্যারিয়ার কোথায় গিয়ে থাকে, আর তোমাকে বিয়ে করলে সেটাও তো তোমার ভাগ্য নিয়ে খেলা। তাই আমি আর কোনো যোগাযোগ করি না। তুমি শুধু তোমার কথাটাই ভাবলে, তোমার কথাগুলোই বলি। আমার আর কিছুই বলার নেই। আমি পাহাড়ের ধূসরতায় স্তব্ধ, অন্ধকার আর ছুঁতে পারি। নির্জন দ্বীপের ভেতরেও আমি নিঃসঙ্গ। সংসার তাহলে করলে না? আমি তো প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করছি, নিজেকে নিয়ে আমার সময় কাটে, আবার অন্য কারোর জন্য সময়। ভোর হয়ে এলো। সময় তো যাওয়ারই, বলা যায় সময় যায় বলে আবার নতুন করে সময় আসে। অনেক কথা যে বলার ছিল। কি দরকার সবটুকু জানার? কিছু না হয় অজানাই থাক, তাহলে বরং টানটা থাকবে।
আর কি কখনো দেখা হবে? গল্প হিট করানোর কথা যদি বলো, তাহলে আমার প্লটে এই দুজনকে আমি কখনোই মিল দেখালাম না। কেন? প্রেমের হাহাকারটা মানুষ দারুণভাবে গ্রহণ করে। দেখো, পৃথিবীতে যত গল্প, উপন্যাস, ছবি আছে যেগুলো মানুষকে ছুতে পেরেছে, সবগুলো প্রেমের গল্পই কিন্তু আছে হাহাকার। দেবদাস, রোমিও জুলিয়েট, টাইটানিক, এমনকি আমাদের দেশে মনপুরা, সবকিছুর ভেতরে কিন্তু প্রেমের হাহাকার। যদি ওদের মিল হয়ে যেত, তাহলে সেটা গতানুগতিক হয়ে যেত, দর্শক ও পাঠকের মনে সেটা গেঁথে থাকতো। তোমরা লেখকেরা একরকম, কিন্তু লেখো অন্যরকম। আচ্ছা, তোমরা সব লেখকেরাই কি সব বিরোধী? বিষয়টা আসলে স্ববিরোধী না, জনপ্রিয়তা। তার মানে তোমরা শুধু জনপ্রিয়তার জন্য লিখো? একটা গল্প, উপন্যাস বা একটা ছবি যদি পাঠক বা দর্শকের মনে গেঁথে থাকে, তাহলে ক্ষতি কি? আমাদের গল্পটা নিশ্চয়ই গল্প নয়, বাস্তব জীবন। তা ঠিক, কিন্তু এখানে মিলের কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বের হবো, তোমার স্বামী উঠলে আমার বিদায় জানিয়ে দিও। পালাচ্ছ? বলতে পারো, ক্যালেন্ডারে কত তারিখই তো থাকে। ক্যালেন্ডারের দুটো তারিখ আমার মনে ব্যথা হয়ে সারা জীবন কেটে থাকবে। এক, যেদিন আমার বাবাকে হারিয়েছিলাম, সাথে তোমাকে, আর আজকের তারিখ। আমার কি আর সাধ্য আছে যে তোমায় রুখবো? কিন্তু চলে গেলে কি সব শেষ হয়ে যায়? কোনো কিছুই কি অবশিষ্ট থাকে না? আমার হয়তো সবই আছে, শুধু অপেক্ষা করার মানুষ নেই। বিদায়, এ ভীষণ মুশকিল। চলে গেছে মানে? চলে গেছে। চলে গেছে নাকি পালিয়েছে? পালাবে কেন? সেটা তো তুমি ভালো। মানে? আচ্ছা তোমা, আমি সাধারণত কতটুকু খাই? এটা তো তোমার মুডের উপর নির্ভর করে। তা ঠিক, কিন্তু গতকালকে ব্যাপারটা ছিল একটু আলাদা। তোমাদের প্যানপ্যানা নিয়ে যেন আমাকে না শুনতে হয়, সেজন্য একটু বেশি খেয়েছি, যেন ঘুমটা একটু আরামের হয়, আর আমি একটু টেনশন ফ্রি। কি বলতে চাচ্ছ তুমি? একদম নাকামি করি না। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তুমি কি বলতে চাচ্ছ?
উনি আমার পূর্ব পরিচিত? ওরে বাবা, সে তো দেখছি বৃষ্টি না চাইতেই ঝড় এসে যাচ্ছে। গেমটা ভালোই খেলছি। আমার খেলা দেখে আমি নিজেই মুগ্ধ। জানি তোমার খুব কষ্ট হচ্ছে, হবারই কথা, কারণ শত হলেও ইউনিভার্সিটির পুরনো প্রেম। আর সত্যি কথা বলতে গেলে বলতে হয়, তুমি এখনো তাকে ভালোবাসো। কে বলেছে তোমাকে এসব? চোরের গলাটা বড়ই থাকে। অবশ্য তোমারই বা কি দোষ? পুরনো প্রেম বলে কথা। শোনো, আমার বিয়ের পর তোমার ইউনিভার্সিটির বন্ধু হাসিবের সাথে আমার আলাপ হয়। বন বিভাগের একটা সেমিনারে আমাদের বেশ জমে গিয়েছি। কোথায় কোথায় জানতে পারি সে তোমার খুব ভালো বন্ধু। বেশ কয়েকদিন আমরা একসাথে সেমিনারটিতে অংশ নিই। তখনই সব জানলাম। কখনো কিছু বলিনি, কারণ ইউনিভার্সিটির লাইফে এগুলি থেকেই থাকে। ভাবলাম সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু গতকাল রাতে আমি তোমার চোখে অন্য ভাষা দেখেছি। তোমার দেখায় তো ভুলও থাকতে পারে। সেটা হতে পারত, কিন্তু আমি তোমার চোখের ভাষা যে চিনি। তোমার গেমটা ভালোই খেলেছি। অবশ্য তুমি ভালো অভিনয় করেছো, এর জন্য তোমার অ্যাওয়ার্ড পাওয়া উচিত। সে যাই হোক, তোমাদের বিষয়ে সবই জানতাম। আর গতকাল রাস্তায় দোকানের সামনে যখন কমলেশ্বরকে দেখি চিনে গেছি। যখন তোমার কমলেশ্বর সন্ধ্যায় এদিক ওদিক তাকাচ্ছিল, তখন বুঝে গেছি। কারণ লেখকরা এমন সন্ন্যাসী প্রায়শই হয়ে থাকে এবং রাত হলেই থাকার জায়গা খুঁজতে বেরোয়। তাই আমি দোকানদারকে এক ফাঁকে সব বুঝিয়ে দিচ্ছি। আর এই জন্যই আমি একটু বেশি ড্রিঙ্কস করেছি, যাতে কষ্ট করে আমাদের অভিনয়টা না করতে, বিশেষ করে তোমার জন্য। সবকিছু মিলল, আমাদের মাঝখান থেকে সরে গিয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? ভালোবাসা? অবশ্যই না, তোমাদেরকে একটু সুযোগ করে দিচ্ছি। আফটার অল এতদিন পর দেখা হওয়া, প্রেম জেগে ওঠার স্বাভাবিক কি? বাহ, যার যেরকম চিন্তা। এই, সাবধানে কথা বলবে। নীরব রাত, দুজনে একাকী, তার উপর গভীর প্রেম। যে প্রেমে মগ্ন হয়ে উনি এখনো বিয়েই করেননি। আমাকে কি বোঝাতে চাচ্ছ তুমি? ছি, কি বাজে মানসিকতা তোমার! এত নোংরা তুমি! সব মেনে জেনে নিলে আমি ভালো স্বামী হতাম, এটা আমি জানি।
তবে সেই ভালো স্বামী হবার আমার কোনো ইচ্ছে নেই। কোনো পরপুরুষের সাথে মাখামাখি মেনে আর যাই হোক, আমি সংসার করব না। তুমি কেন? তোমার মতন নোংরা মানসিকতার মানুষের সাথে, একটা অসুস্থ মানুষের সাথে আমি সংসার করব না, কখনো না। সে কি তুমি? কেন, খুশি হওনি? খুশি হওয়ার সময় পেলাম না তো, তাই অবাকই হলাম। ঠিক মাঘ মাসে বৃষ্টি হওয়ার মতো ঘটনা। জলবায়ুর পরিবর্তন হয়েছে, এখন তো মাঘ মাসেও বৃষ্টি হয়। সেটা আমি বুঝলাম, যে তুমি হঠাৎ বাস স্ট্যান্ডে। জীবন থেকে সুরটা হারিয়ে গিয়েছিল, সুরের সেই বাঁশিটা আবার গতকাল রাতে ফিরে পেয়েছি। জীবনের সুর না হয় হারিয়ে গিয়েছে, তো বাঁশিটাকে যেন হারাতে না হয়, সেজন্য বাঁশিটার পিছু পিছু চলে আসে। দেখো, আমি এখানে বাসের জন্য অপেক্ষা করছি, হয়তো কিছুক্ষণের মধ্যে বাস চলেও আসবে। জীবনটা খাম খেলি নয়, পাগলামি করে না। বাড়ি ফিরে যাও। তুমি অনেক সুখে আছো এখন। রায় বাহাদুর সাহেব তোমাকে অনেক সুখে রেখেছেন। উনি একজন ভালো মানুষ। আর আমার যাযাবর জীবন, এই জীবনে এসে নিজের জীবনটা নষ্ট করো না। দেখো, গল্পের মতো জীবনটাকে হাহাকারে ভরিয়ে দিও না। তোমার দেখা ভালো মানুষটার কাছে ফিরে যাবার আমার আর কোনো উপায় নেই। উনি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসে, বাকিটা আর বলতে পারছি না। নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তারপরে বলবো, জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার আরেকবার ভেবে দেখো। আমার কি সৌভাগ্য, আপনার সাথে আবার দেখা হয়ে গেল। উনি নিশ্চয়ই আপনার সেই অপেক্ষার পুরুষ। অবশেষে সেদিন এসেছিল। তোমার সেই প্রিয় লেখক এই উনি। নাইস টু মিট ইউ। অনেক শুনেছি আপনার কথা। আমারও সৌভাগ্য আপনার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, উনি নিশ্চয়ই সে। আমার গল্পের অংশ। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনারা গল্প করুন, দেখা হবে। ভালো ভালো থাকবেন। থাকবেন।